তবে মাঝে 4-5 তারা কিছু হলো না, 6 তারা গিয়ে হলো কেন, এটার জবাব তো আমি দিতে পারবো না। এরকম একটা ঘটনা সেক্রেটারিয়েট হয়েছিল কিছু বছর আগে, মানে মাঝে 2টো ফ্লোর কিছু, সেগুলো অনেক কথাবার্তা হয়েছিল। তো ওইখানে তো অনেকগুলো মানে সরকারি ডকুমেন্ট আছে, এগুলো যেন সবাই ভাবে। এখানে তো সেগুলো নাই যে কোনো গোপন দলিল আছে, মূল্যবান কিছু আছে, সেরকম কিছু না। হ্যাঁ, এটা তদন্ত হতেই হবে। তদন্ত হতে হবে যে পুরো ঘটনার তদন্ত হওয়া দরকার। তারপরে রিপোর্ট দেখে তারপরে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে আনতে হবে। তদন্তের রিপোর্ট আসবে নাকি? এ পর্যন্ত আমরা কোনো রিপোর্টই তো পাই নাই এ পর্যন্ত। এখন আপনি বলছেন তদন্ত না হোক, বললে তদন্ত তো হোক, হলো না, তদন্ত আসা হয়ে উচিত। রিপোর্ট আসবে, আলোর মুখ দেখবে, আমরা জানবো কেমনে কি হলো না হলো। তবে আসবে না কেন বলবো, আমি বলবো যে আসা উচিত, তদন্ত হোক, হয়ে আসুক। এতে হয় কি, কাউকে দোষারোপ পর্যন্ত করা হচ্ছে না, একটা রিপোর্ট দেখে সে অনুযায়ী বাকিরা যাতে সতর্ক হতে পারে। আর ওইখানে যদি কোনো বড় ত্রুটি থাকে তাহলে সেটারও রেক্টিফিকেশন করা হবে। এই জন্য যদি কারো দায় থাকে তারা দায়টা নেবেন, নিয়ে অন্যদেরকে সাহায্য সহযোগিতা দেবেন, এগুলোর জন্যই তো করা হয়। এতে তোকে হিংসা বিদ্বেষ ছড়াবার জন্য তো করা হয় না। তাই আমি মনে করি যে তদন্ত হওয়া উচিত, তার রিপোর্টও প্রকাশ হবে। তো হয়তো আমি বলবো তদন্তভাবে এই ধরনের দুর্ঘটনা শুনি নাই আগে। যেহেতু পুলিশ কন্ট্রোল নিয়েছে, কোথা থেকে আসবে? আমরা তো পুরোনো ঢাকার দিকে এই শর্ট সার্কিট হওয়া আর অগ্নিকাণ্ড, লোক মারা যাওয়া, যানবাহনের ক্ষতি হওয়া প্রচুর শুনি। এইসব নিয়ে একটু সতর্ক থাকা দরকার। এই সময় মানুষের যান মাল থেকে রক্ষা করার কাজটা তো বড়, সেই কাজটা করা হোক। তাদের কর্তৃপক্ষের সঙ্গে বাড়ির কর্তৃপক্ষ বা ভাড়াটে কাউকে পেলেও হয়তো বুঝতে পারছে, কিন্তু এই বাড়িতে তো এখন কেউ থাকতে চাই না, সেটাই স্বাভাবিক। আমি এই পরিবারের প্রতিবাদ একসাথে ছয়জন মানুষ, তিনজন। কুয়েত মন্ত্রী লুবনা এগুলোর মধ্যে আছে। ওখানে একটু খোঁজখবর নিয়েও তোমরা জড়াই আছো। এখন কি করা যায়, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। মানে তাদের যে লোকসান হয়েছে, সেই লোকসান আমি জানি না পুরো প্রপার কর্তৃপক্ষ আছে কিনা যারা তাদেরকে সহযোগিতা করতে পারে, তাদেরকে বলবো যারা সহযোগিতা করতে পারে তাদেরকে এগিয়ে আসেন। এবং এইটার সাথে সাথে পুরো এলাকাটারও একটা দেখো, শর্ট সার্কিট মানে একটা ঘরের কারণেই হতে পারে, আবার পুরো বিল্ডিং এর কারণে হতে পারে, অথবা সিস্টেমের মধ্যে হতে পারে। খুঁজে দেখতে হবে যাতে ওই রকম করে বড় ক্ষতি না থাকে। মান্না ভাই, এখানে বিষয় হলো আগুনের সূত্রপাত হলো দোতলায়, মাঝখানে মানে সূত্রপাত, সেখানে কেউ মারা যায় না, হতাহতের ঘটনা ঘটেনি। আপনার যারা মারা গেছে তারা কিন্তু 5 আর 6, এটা হলো ফার্স্ট। আর সেকেন্ডলি হলো আপনার বাড়ির যেই ছাদের যে দরজাটা রয়েছে আর কি, এই দরজাটা বাড়িওয়ালা অবরুদ্ধ করে রাখার কারণেই এই যে আপনার ধোঁয়ার কারণে শ্বাসবদ্ধ হয়ে কিন্তু মানুষ মারা গেছে, কেউ কিন্তু পুড়ে মারা যায় না। তো ওই দরজাটা বন্ধ থাকার কারণেই কিন্তু এই মানুষগুলো মারা গেছে। তো এটাকে আসলে আপনি কিভাবে দেখবেন? এটা কি আসলে বন্ধ রাখা? আমাদের দেশে যখন বাড়ি বানানো হয়, এই যে মানে বিল্ডিং কনস্ট্রাকশন মেনটেন্স, এবং সেটা যাতে আগুন থেকে রক্ষা পায়, অন্যান্য তার যদি হেলদি কন্ডিশন থাকে, এই আর বাতাস যা যা পাওয়া যায়, এইভাবে সব লগুলো, বিল্ডিং কনস্ট্রাকশন ল বুঝে সবাই করে না, মেনে করে না, সেটা কারণ হতে পারে। তবে মাঝে 4-5 তারা কিছু হলো না, 6 তারা গিয়ে হলো কেন, এটার জবাব তো আমি দিতে পারবো না। এরকম একটা ঘটনা সেক্রেটারিয়েট হয়েছিল কিছু বছর আগে, মানে মাঝে 2টো ফ্লোর কিছু, সেগুলো অনেক কথাবার্তা হয়েছিল। তো ওইখানে তো অনেকগুলো মানে সরকারি ডকুমেন্ট আছে, এগুলো যেন সবাই ভাবে। এখানে তো সেগুলো নাই যে কোনো গোপন দলিল আছে, মূল্যবান কিছু আছে, সেরকম কিছু না। হ্যাঁ, এটা তদন্ত হতেই হবে। তদন্ত হতে হবে যে পুরো ঘটনার তদন্ত হওয়া দরকার। তারপরে রিপোর্ট দেখে তারপরে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে আনতে হবে। তদন্তের রিপোর্ট আসবে নাকি? এ পর্যন্ত আমরা কোনো রিপোর্টই তো পাই নাই এ পর্যন্ত। এখন আপনি বলছেন তদন্ত না হোক, বললে তদন্ত তো হোক, হলো না, তদন্ত আসা হয়ে উচিত। রিপোর্ট আসবে, আলোর মুখ দেখবে, আমরা জানবো কেমনে কি হলো না হলো। তবে আসবে না কেন বলবো, আমি বলবো যে আসা উচিত, তদন্ত হোক, হয়ে আসুক। এতে হয় কি,
কাউকে দোষারোপ করার জন্য তো করা হচ্ছে না, একটা রিপোর্ট দেখে সে অনুযায়ী বাকিরা যাতে সতর্ক হতে পারে। আর ওইখানে যদি কোনো বড় ত্রুটি থাকে তাহলে সেটারও রেক্টিফিকেশন করা হবে। এই জন্য যদি কারো দায় থাকে তারা দায়টা নেবেন, নিয়ে অন্যদেরকে সাহায্য সহযোগিতা দেবেন, এগুলোর জন্যই তো করা হয়। এটা তো হিংসা বিদ্বেষ ছড়াবার জন্য তো করা হয় না। কাজে আমি মনে করি যে তদন্ত রিপোর্ট তদন্ত হওয়া উচিত, তার রিপোর্টও প্রকাশ হবে।